নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখন বাগানে এসেছি পেঁপে গাছ, আমাদের ওই যে পেঁপে গাছে পেঁপে পারবো। তো পেঁপে গাছে খুব বড় বড় পেঁপে হয়েছে, আমি একটা পেঁপে পারবো, পেঁপে দিয়ে রেসিপিটা বানাবো। এই যে পেঁপেটা আমি পেরে নিয়েছি, পেঁপে দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আপনারা সবাই মন দিয়ে রেসিপিটা দেখতে। তো রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চারা পোনা মাছ কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে নিয়েছি। তো এরপর আমি উনুনে কড়াটা বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো এরপর আমি তেল দেব, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছ পরিষ্কার করে তো ধুয়ে বেছে নিয়েছি। এরপর দেব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখালেই তবে ভাজার আগে খুব টেস্ট হয়। তো সেজন্য আমি খুব ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখন আমার কমপ্লিট লবণ হলুদ মাখানো মাছে। এবার কড়াই ওদিকে তেল গরম করতে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে বিছিয়ে দেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, এবার আরও একটা পিঠটা আমি উল্টে দেব, দিয়ে ভেজে নেব। মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি সব মাছগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো মাছগুলো এবার তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা আদা বেটে নিচ্ছি শিলের মধ্যে দিয়ে। তো আদাগুলো খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আদা পেস্ট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এরপরে আলু পেঁপে কেটে রেখেছি, এটা দিয়ে আমি সিম্পল ঝোল বানাবো। তো রেসিপির জন্য যে যে মশলা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে লবণ, একটা তেজপাতা, হলুদ, জিরে আর মরিচের গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর আদা নিয়েছি। তো টোটাল এই হচ্ছে মশলা নিয়েছি আমি রেসিপিটা বানানোর জন্য। চারাপোনা মাছ আর পেঁপে আলুর স্পেশাল ঝোলটা বাচ্চা বৃদ্ধ এবং অসুস্থ সবার জন্যই আমি বানাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সমস্ত সবজিগুলো ঢেলে দেবো, দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি সবজিগুলো খুব ভালো করে কষাচ্ছি। তো সবজি পুরোপুরি সুন্দর করে কষানো হয়ে যাবে। তো এরপর সমস্ত মশলাগুলো আমি একসঙ্গেই দেব, মশলাগুলো ঢেলে দিলাম। ওর মধ্যে যে মশলাগুলো ছিল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো আর জিরে আর মরিচের গুঁড়ো, তো সমস্ত মশলা আমি একসঙ্গে ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়েছি, দেওয়ার পর কষাচ্ছি। খুব ভালো করে কষানোর পর সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু চাপা দিলাম। চাপাটা এবার খুলছি, খুলে দেখছি যে বেশ ভালোই হয়েছে। সবজিটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দেব। এবার আমি ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দেখব কেমন হয়েছে। তরকারি ফুটতে আছে, এর ফাঁকে আমি একটু জিরে বেটে নিচ্ছি। জিরে বাটা আমার কমপ্লিট এবং জিরেটাকে তুলে নিচ্ছি। তো পেঁপে আলুর ঝোলটা বেশ টকবক করে ফুটছে, বেশ দেখতে ভালোই লাগছে। তো এবার আমি দেখব আলু পেঁপেগুলো একটু সিদ্ধ হয়েছে কি। পেঁপে আলুর ঝোল টকবক করে ফুটছে।
এবার দেখছি ভাজা মাছগুলো এবার ঢেলে দেব। সমস্ত ভাজা মাছগুলো একসঙ্গে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর সব বন্ধুরা ভিডিও দেখবেন খুব ভালোভাবে। আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এরপর দিয়ে দেবো একটু আদা বাটা, এরপর দিয়ে দেবো একটু জিরে বাটা, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি খুলে দেখব ঢাকাটাকে। তো রেসিপিটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা কমপ্লিটলি বানানো হয়ে গেছে। আপনারা এইভাবে রেসিপিটা বানাবেন এবং সবাই মিলে মজা করে খাবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর পুরনোদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসছি।